আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি ভারতের জাতীয় চিড়িয়াখানা আসাম গুয়াহাটি। আজকে আমরা আপনাদেরকে দেখাবো এইখানে কি কি আছে, কিভাবে আসবেন আর অন্যান্য কি কি সুযোগ সুবিধা পাবেন সেই সব বিষয়ে বিস্তারিত। আর সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আমি আপনাদের সাথে আছি। আমি মোহাম্মদ দুলাল হোসেন। চিড়িয়াখানা প্রবেশ মূল্য জনপ্রতি ৩৩ টাকা। চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম। এখন ভিতরের পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরলাম। এখন গিয়ে টিকিট কাটবো। আমরা টিকিট নিয়ে নিয়েছি। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এইখানে এসে আপনারা ক্যাশ দিয়েও টিকিট কাটতে পারবেন, অনলাইন থেকেও টিকিট কাটতে পারবেন। তো চলুন এখন ভিতরে যাওয়া যাক। তো গাইস, আপনাদেরকে আরেকটা কথা বলি, যদি আপনারা চিড়িয়াখানা দেখবার আসেন তাহলে শুক্রবারে আসবেন না, কেননা শুক্রবারে বন্ধ থাকে। এখানে ছোটো পোলাপানের খেলার অনেক জিনিস আছে, তো আমার হাতে বেশি টাইম নাই, সেই জন্য সব কিছু দেখাতে পারতাছি না। এটা কি আমি নিজেও কইতে পারি না। তো সবাই বলে হরিণ, তাই নাকি? এটা কি বেজি? বেজি আমরা আমাদের ভাষায় বলি বেজি। তো দেখেন বেজি কিভাবে এইখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে যেতেছে। এই পাখিটা তো সবাই চিনেন, টিয়া পাখি। একদম একদম ভূগোল থেকে আমি ক্যামেরা করতেছি, আমার ক্যামেরার সামনে চলে আসছে। এইখানে সবাই ফটো শ্যুট করতেছে, সবাই ফুর্তি আনন্দ করতেছে। আর এটা তো ভাল্লুক, দেখেন সবাই ভাল্লুক। চিড়িয়াখানার ভিতরে সব কিছুই পাবেন। হরিণ সবাই তো চিনেনি, হরিণ, ভাল্লুক, বাঘ। এইখানে সবাই বাঘ দেখবার যাইতেছে, টাইগার দেখবার যাইতেছে। তো দেখেন এই মাইয়াটা ক্যামেরাও করতেছে। তো এইখানে সবাই আসে শুধু আনন্দ ফুর্তি করবার জন্য, ক্যামেরা করবার জন্য। তো এখানে এই যে দেখেন বাঘ শুয়ে আছে। একটা কথা বলি, বাঘ এখানে দুইটা বাঘ আছে। একটা বাঘ যে জোনা লাগে ভিতরে মানুষ, বাঘের পোশাকের ভিতরে মানুষ ঢুকছে এমন লাগে, এমন অবস্থা লাগে, কেননা কোনো রিয়াকশন নাই, একদম মানুষের হুবহু মানুষের মতন আচরণ। দুইটা ভাল্লুক একসাথে খেলাধুলা করতেছে। তো অনেক কিছু আছে, কিন্তু সময়ের পেছে সব কিছু দেখাতে পারলাম না। ইনশাল্লাহ আবারও আসবো কোনো একদিন, সব কিছু দেখাবো। তো একটু হসপিটালও যাওয়ার লাগে, ছোটো ভাইটাকে নিয়ে আসছিলাম গুয়াহাটি হসপিটালে নেওয়ার জন্য। তো ভাবলাম চিড়িয়াখানা চলে আসি, তো সময়ের পেছে সব কিছু দেখাতে পারলাম না। তো ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখাবো। সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। থ্যাংক ইউ।